চুপ, মিঠু বলে দিয়েছে চুপ। আমাকে গম্ভীর থাকতে হবে। আমি হলাম দেবীর বড় ননদ। আমার একটা ইয়ে মানে আমার একটা ইমেজ আছে। মিঠুদির একটা ইমেজ আছে, কেউ মিঠুদিকে নিয়ে আর কি মারবে না। কিন্তু মিঠুদি কালকে বৌদির ফুলসজ্জার খাটের তলা থেকে না দাদা কাকে যেন একটা টেনে বার করেছিল, এই মনে পড়ছে না। না চলেই যাও, তাহলে কি হবে বলো তো? ছোট্ট একটা জিনিস মিস করে যাবে। কি বলো? কি ফুলসজ্জার রাতে বান্টিদা দেবীকে কি কি বলেছে সেগুলো যদি তুমি শুনতে না চাও, আমার বিশেষ কিছু বলার নেই। চল যাও। হ্যাঁ দেবী, তারপর আন্টি তোমাকে কি বলেছে? না তুই এখান থেকে ওঠ, আমি এখানে বসবো। ও দেবী সরো না। মিঠুর ইন্টারেস্টটা দেখেছো? কি বলেছিলে গো? বলো না। কি? কেসটা কি বলো তো? কি মিঠুদি লজ্জা পাচ্ছে কেন? এই যে দেবী রানী শুনে রাখুন, হ্যাঁ এরপর থেকে কিন্তু যা ননদদের আন্ডারেই থাকতে হবে, কিচ্ছু লুকোলে চলবে না। বস বলো বলো বলো, কি হচ্ছে বলো না। কালকে তো তুমিও একটা কাণ্ড ঘটিয়েছো, কই আমাদের কাউকে তো বলনি। আমি কি করলাম? বাবা বললেন আমার যার সাথে বিয়ে হবার কথা ছিল তাকে, তার বাবা আর কাকাকে পণ নেওয়ার অভিযোগে কাল পুলিশ ধরে নিয়ে গেছে। তাই? বেশ হয়েছে, ওকে ধরে নিয়ে যাওয়াই উচিত। পুলিশে নাকি খবরটা তুমিই দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলামই তো। কেন দিয়েছিলাম বলো তো? কারণ গ্রামে যখন তোমাদের আরো অন্য মেয়েদের বিয়ে হবে তখন তো আর আমি থাকবো না, না? তাই যদি আবার কোনো বরপক্ষ এসে পৌঁছায় তখন কে বাঁচাবে? মেয়েরা যাতে প্রতিবাদ করার সাহস রাখে, অন্য পক্ষ এসে যাতে ওদেরকে একদম নিচু করতে না পারে, তাই জন্য। একদম ঠিক বলেছিস মেঘলা, এই সমস্ত পণ প্রথা না একদম বন্ধ করে দিতে হবে। যে সমস্ত ছেলেরা পণ নেবে তাদেরকে যেন কোনো মেয়ে বিয়ে না করে, বিয়ে না কোচ, আর ঘাট ধরে বরগুলোকে ঘর থেকে বের করে দিতে হবে। দেখা যাক এখন আমাদের বিনয় বাবু আবার কি করেন। এই আবার আবার এই শোন, আমার বিনয় না ওরকম ছেলেই না। হ্যাঁ আমি ওকে তো স্পষ্ট বলেই দিয়েছি, শোনো আমার মা না ও সমস্ত পন্টন কিছু দিতে পারবে না, তোমাকে আমাকে এমনিতেই বিয়ে করতে হবে। কার বিয়ে? কেন আমার? কে দিচ্ছে তোমার বিয়ে? মানে আদৌ কি কেউ তোমার বিয়েটা দিচ্ছে মিঠু? তোরা আবার এবার আমি সত্যি না। আচ্ছা এই যে না সত্যি কথা, কি যে মেয়েটা ভাবে না, মানে ওকে কি বলেছে না। কেন ফোন করেছো? I'm just missing you, darling. চলে এসো। জাস্ট শাট আপ। তুমি ফোনটা রাখো আর ফোন করবে না। ফোন তো করবোই সুইটহার্ট। আগে অধিকারের মর্যাদা দাও, তারপর না হয়। Now just shut your mouth up and listen to me. এসব ভারী ভারী বাংলা শব্দ ব্যবহার করে যদি ভাবো তোমার ইস্যুটাকে আমি সিরিয়াসলি নেব, ভুল করছো। ঋষি কোনো আজে বাজে ব্যাপারকে সিরিয়াসলি নেয় না। You can understand what I mean to say. কি চাও কি তুমি ঋষি?
আর আমি কি করতে পারি তোমার জন্য? তোমার এই ছটফটানিটা, এটা আমার খুব ভালো লাগে। তাহলে ডার্লিং, তুমি আসছো তো? আমি আর খানিকক্ষণ ওয়েট করব, তারপর কিন্তু আমি নিজেই আমি আসছি। একটা কোনো বড় সড়ো গন্ডগোল পাকছে না, এবার আমাকে ব্যাপারটা দেখতেই হচ্ছে। আমি তো সেটাই চাই চন্দনবাবু। ধরা পড়তে চান কেন স্যার? বলছিলাম কি, যাক তা না। ও স্যার, না মানে এমনিতে ঠিকই আছে, কিন্তু ওই কেসটা না আমার ঘটে মানে মাথায় ঢুকলো না, বুঝলাম না। চন্দনবাবু, ঋষিকে কোনো স্কেল দিয়ে মাপা যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি তো ভালোই আছেন বেশ। হ্যাঁ হ্যাঁ, জয় তারা। স্ট্র্যাটেজি তৈরি করছি আমি, আর আপনি সেই মতো গেমটা খেলছি। সেটাই করুন না, মাথা ঘামাবার কি আছে এত? কি বলছেন স্যার? এত বছর তো মাথা কাটিয়ে আমি সবকিছু করলাম, মানে অনেক হুলো মেরে রাজা হলাম। সত্যি কথা বলতে কি স্যার, এই সিঁড়ি ভাঙা অঙ্ক টপকে টপকে উঠেই তো আজকে এই টপে পৌঁছেছি। আমার না আবার ওই পাস্ট টেন্সটা খুব একটা পছন্দের চ্যাপ্টার না। ইউ নো হোয়াট আই মিন? ইয়ে এখন কি করছেন আপনি? এখন তো আপনার লেগ ডাস্ট নিচ্ছি আর আপনার মেশিন মানে গুণগান করছি আপনার। খুব ভালো, থ্যাংক ইউ। তাহলে সেটাই করুন। আচ্ছা, ঋষি স্ট্র্যাটেজিটা ঋষি শুধু একা জানে। আপনি বরং এক কাজ করুন, আপনি ফল খান। ফলই তো খেতে হবে, নালে এ যা কড়া পিস, জল জোটাই না বন্ধ হয়ে যায়। হ্যাঁ স্যার, ফল মেরেছে। কোথায় গেল ও স্যার? ও দেখেন বুক ধুকপুক করছিল, আমি তো আপনাকে দাঁড়া থেকে ভয় পেলাম, আবার বিল ফিল দেওয়া হোটেলে একটা কেলেঙ্কারি ব্যাপার। যাকে যেটা বলছিলাম স্যার, ফল তো খাবো, স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু স্যার ফলের হেভি দাম। দোকানটা শুরু করে ফেলুন, একটু কাজে কামে থাকুন, নাহলে বয়স হচ্ছে তো, বয়সের ভারে শরীরে আবার জং না পড়ে যায়। শরীরে জং পড়তে পারে স্যার, আমার এই ঘটি মানে মস্তক বুদ্ধিতে, এতে জং পড়বে না স্যার। এই বুদ্ধি দিয়ে আমি এখনো বুঝতে পারলাম না ওই কেসটা। স্যার একটু পরিষ্কার করে বলবেন? ওহ, দ্যাটস সেম ওল্ড টপিক। অহনা না মেঘলা, তাই তো? প্রভু প্রভু প্রভু, আপনি সত্যি অন্তর্যামী। আবার লেগ ডাস্ট কোথায় গেলেন? আমার পছন্দটা খুব তাড়াতাড়ি শিফট করে, বুঝলেন চন্দনবাবু? এই যেমন ধরুন আজকে আপনাকে আমার পছন্দ হচ্ছে, কালকে নাও হতে পারে। ও স্যার 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 বলছিলাম কি, তার মানে এখন অহনার সাথে আপনার অহনাকে আপনি নাও করতে পারেন বিয়ে? আরে বাবা, তার মানে কি স্যার মেঘলার এন্ট্রি? মেঘলাকে আমি ভালোবেসে ফেলেছি চন্দনবাবু, ভাবছি ওকে বিয়ে করবো। এতে বিষম খেয়ে গেলেন? চমক তো এখন অনেক বাকি চন্দনবাবু। কি বলছেন স্যার? বিষম কি? আমি তো ফুল চমকে চামচিকে হয়ে গেছি, আমার মনে হয় দিব্যি খেয়ে বলছি স্যার, চোখ ধরে ঠিকরে কপালের ওপরে উঠে যাচ্ছিল। তবে স্যার আপনার কেস ঘাটা, মানে আপনার কপাল চাটা, মানে মেঘলার তো কপাল ম্যারিড ম্যারিড বিবাহিত। সো হো, ডিভোর্স বলে একটা শব্দ আছে, শোনেননি? মেঘলা অনেকে ডিভোর্স দেবেন, দেন শি উইল বি মাইন। আর সেই বিয়েতে ঘটকালি করবে কে জানেন? অহনা।
কিরে চল 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 চল। কোথায়? আরে বাবা কোথায় মানে কি, কদিন বাকি আর ক্রিকেট ম্যাচে? আমরা তো কেউ প্র্যাকটিসই করছি না, এরপর তো হেরে ভূত হবো, তখন সবারই কথা বলবো। মিকি মিকি আমার সময় হবে না, আমি একটু বেরোচ্ছি। একদম না, বেরোনো ঠেরোনো সব পরে, আগে তুই আমার সঙ্গে চল তো, পরে সব বুঝতে পারবি। মিকি প্লিজ স্টপ ইট। I'm sorry মিকি, I'm sorry। দেখ মিকি, আমার একটা দরকারি কাজ আছে রে, তাই আমার দরকারি কাজটা হলো সারাদিন ঋষির সঙ্গে সময় কাটানো। না তুই বুঝতে পারছিস তুই কি করছিস? একবার যদি ছোট আন্টি বা বড় আন্টি বা বাড়ির কেউ যদি তোদের মেলামেশার ব্যাপারে জেনে যায় কি হবে, তুই একবার ভেবে দেখেছিস? মিকি কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ তো জানতে কতক্ষণ না, যখন জানবে তখন দেখা যাবে। তখনও ঠিক এইভাবেই সবাইকে উত্তরটা দিতে পারবি তো? ভয় দেখাচ্ছিস? না, নিখি যেটা বলে সেটা নিখি করে, আর সেটা তুই খুব ভালো করে জানিস। বড় আন্টি মিকি কি করছিস মিকি? তুই প্লিজ এরকম কিছু করিস না মিকি, প্লিজ করিস না। আর কতদিন চুপ করে বসে থাকবো বৌদি? এসব কতদিন চাপা থাকবে বলো তো? না 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 বৌদি, আমি সব দিক থেকে হেরে বসে আছি। দেখো মোহনার ট্রিটমেন্ট, এত খরচ, আমার পক্ষে মানসিক চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। আই এম রিয়েলি টায়ার্ড। আর সান্ত্বনা দিও না বৌদি, আমার কাছে একটাই পথ খোলা আছে, আত্মহত্যা। কি করব বৌদি, আর কি করব বলো? সহ্যের সীমা পেরিয়ে গেলে কারো কি মাথা ঠিক থাকে? এদিকে আমি আর কোনো কিছুই সামলে উঠতে পারবো না বৌদি, আর ওদিকে টাকার অভাবে মোহনার ট্রিটমেন্টের হ্যাম্পার হচ্ছে, এটাও তো আমি দেখতে পারছি না। নার্সিং হোমের যা হাল, তাতে এই ডিসিশনটা নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। না বৌদি, আয়ুষী মেঘলা কেউ কোনো কিছুই জানে না। তবে আজ আমি অনি আর অগ্নিকে একবার আসতে বলেছি, ওদের সবকিছু জানাতে হবে বৌদি। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে বৌদি। ঋষি সমস্ত পেপারস রেডি করার জন্য যতটুকু টাইম চেয়েছে, তারপর সব না বৌদি, আমি এখানকার সব পাঠ চুকিয়ে মোহনার জীবনের শেষ কটা দিনে ওর পাশেই থাকতে চাই। আর সব থেকে বড় কথা কি জানো বৌদি, আমার আয়ুষী আর মেঘলাকে নিয়ে কোনো চিন্তা নেই। আমি যাওয়ার আগে এইটুকু দেখে যেতে পারলাম যে ওরা দুজনে নিজেদের সংসার নিয়ে খুব সুখে আছে, খুব ভালো আছে, খুব ভালো। না তুই ভালো নেই অহনা, তাকা তাকা আমার দিকে তাকা। তুই যদি সব সত্যি কথা আমাকে বলেই থাকিস, তাহলে কেন আমার চোখের দিকে তাকাতে পারছিস না বলতো? কিসের এত ভয় তোর অহনা? হ্যাঁ কিসের ভয়? তুই আমাকে বল, কিসের ভয় তোর এত? আমি ওই একজনকে ছাড়া আর কাউকে ভয় পাই না। একজন? ঋষি? তুই কি ঋষির কথা বলছিস? হ্যাঁ তুই ঋষির কথা বলছিস অহনা? কেন জানতে চাইছিস তুই? কি করবিটা কি জেনে? কি করবি তুই? নিজেকে খুব বড় ম্যাজিশিয়ান ভাবিস তাই না, যে তুড়ি মেরে সব প্রবলেম সলভ করে দিবি? শান্ত শান্ত বাবা, শান্ত, কিচ্ছু হয়নি। না, কেন কেন সব সময় আমি সব প্রেসারের সম্মুখীন হব? কেন বলতে পারিস? কিচ্ছু হতে হবে না তোকে, কিচ্ছু হয়নি, তুই শান্ত হ, চুপ কর, চুপ কর। নো, আই উইল নট। আমি আর পারছি না রে মেঘে। ভয় পেতে পেতে
আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পারছি না, আমি পারছি না। কিন্তু ঋষির মতো একটা ভালো ছেলেকে তুই কেন ভয় পাস? এই কদিনে তুই ঋষিকে এতটা চিনে গেছিস? মানে মানেটা যেদিনকে বুঝবি সেদিন দেখবি অনেক দেরি হয়ে গেছে। অমনা, তোর কি ঋষির সঙ্গে কোনো প্রবলেম হয়েছে? মানে আমি বুঝতে পারছি তুই রাগের মাথায় ওকে যা নয় তাই বলে যাচ্ছিস। রাগ নয়, রাগ নয়, রাগ নয়, ঘেন্না। রাগ জমতে জমতে ওর উপর আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না। অহনা, কিন্তু কিন্তু ঋষি তো একটা হেল্পফুল ছেলে, সব সময় সমস্ত বন্ধুকে বিপদে আপদে গিয়ে হেল্প করে। ওকে কেন আমি মিছে মিছে খারাপ বলতে যাব? আরে বাবা, ওকে খারাপ বলার জন্য তো একটা সলিড কোনো রিজন দরকার, যেটাও আমার হাতে নেই। ঠিক তোর মতো, ঠিক তোর মতোই আমি ওকে ভালো ভেবে বন্ধু করেছিলাম। তারপরে ওর ব্যবহারে ওকে আমি ভালোবেসে ফেলি। তারপর আমরা দুজনে একটা মন্দিরে গিয়ে বিয়েও করি, বিয়েও করি, বিয়েও করি। অহনা, আর ইউ সিরিয়াস? কি বল? অহনা, তুই বিয়ে করে ফেলেছিস? তুই? আমি 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 তো সিরিয়াসই ছিলাম, আমি প্রথম থেকে সিরিয়াসই ছিলাম, কিন্তু ঋষি ছিল না, ঋষি ছিল না। তাই ঘোর কাটতে ও আমাকে বুঝিয়ে দিল যে ও আমাকে ভালোবাসে না, ভালোবাসে না। ও তোকে ভালোবাসে না? তাহলে বিয়েটা ভালোবাসে না। বিয়েটা কেন করলি তোরা? কেন বিয়েটা করলি? কিন্তু আমি আমি ওকে ভালোবাসি, আমি ওকে খুব খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি। আমি তো ওকে হাজবেন্ড হিসেবে মানি। তাই ঋষি যখনই যা বলে আমি তো তাই করি। আমি ওকে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অহনা কিছু আমি ওকে বলতে পারি না, আমি বলতে পারি না। কিছু হয়নি। অহনা শান্ত হও, কিচ্ছু হয়নি। অহনা শান্ত হও, অহনা শান্ত হও। ঋষি যখনই ডাকে আমি ছুটে চলে যাই। অহনা চুপ, অহনা কিচ্ছু হয়নি, চলে অহনা, সব ঠিক হয়ে যাবে। অহনা কিচ্ছু হয়নি, অহনা চুপ কর। কি বলতো? অহনা চুপ কর, আমাকে অহনা চুপ কর, অহনা চুপ কর। আমার বিশ্বাস যদি না সরি, তোর হুঁশ ফিরিয়ে আনতে আমি চোটটা মেরেছি। তুই কি পাগল? অহনা নিজের ভালোবাসার জন্য কেউ এরকম করে? অহনা, আমি যে ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছেড়ে থাকতে পারি না। কি করবো? অহনা, সব ঠিক হয়ে যাবে।